দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর। মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন। কেরানীগঞ্জ কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন এবং তার আত্মীয় স্বজন এবং গণগ্রাহীরা যারা আছে, আমি আশা করব সকলেই শান্তভাবে আইন কানুন মেনে তাকে জেল থেকে বের করে যথাসম্মানে তাকে বাসায় পৌঁছে দিবেন। সবচেয়ে মূল কথা হলো, দীর্ঘদিন জেল খেটেছেন জনাব লুৎফুজ্জামান বাবর। তিনি বাংলাদেশের সরকারের একসময় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। দুটো যে মামলা ছিল, 21শে আগস্টের মামলা এবং 10 ট্রাকের মামলা, এই দুটোই ছিল ওনার বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগ। দুটো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। তিনি জেল থেকে বলেছেন যে তাকে এইভাবে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রধান কারণ ছিল তিনি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মন্ত্রী ছিলেন। তার আর্গুমেন্ট, তিনি আমাকে জেল থেকে বলেছেন যে সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল, তিনি খুব অ্যাক্টিভ মিনিস্টার ছিলেন, সব কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী তাকে অনেক বেশি কাছে কাজ করার ক্ষেত্রে রিলাই করতেন এবং নির্ভর করতেন। এই নির্ভরতার কারণেই তার জীবনে এই দুর্যোগ নেমে এসেছিল। আমরা আশা করব এই দুর্যোগ থেকে তিনি মুক্তি পাচ্ছেন, আবার দেশের জন্য অবদান রাখার সুযোগ তিনি পাবেন।